এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে এমন একটি বড় খবর নিয়ে আলোচনা করব যা শুনে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনার নাম কি সেই তালিকায় রয়েছে? কারা এই টাকা পাবেন আর কারা বাদ পড়তে পারেন? আর মোবাইল থেকে কিভাবে চেক করবেন আপনার আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা? ইতিমধ্যেই অনেকে এসএমএস পেতে শুরু করেছেন বলে দাবি করেছে, আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কোনো আপডেট দেখা যাচ্ছে না। তাহলে আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কারা ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য, কবে টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে, কিভাবে অনলাইনে নিজের নাম চেক করবেন, ডিবিটিতে এবং এনপিসিআইয়ের কারণে কেন টাকা আটকে যেতে পারে, এবং শেষ পর্যন্ত জানাবো এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য যা না জানলে তালিকায় নাম থাকলেও টাকা নাও পেতে পারেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কাল থেকে টাকা ঢুকেছে কিনা। চলুন শুরু করা যাক আজকের এই বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আগামীকাল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা পড়বে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঘোষণার পর প্রকল্পটি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা বিলি করা হবে। তারকেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিতে গিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, দ্রুত ফর্ম ফিল আপ করা হবে। যত দ্রুত ফর্ম ফিল আপ করা হবে তত দ্রুত এই প্রকল্পের সুবিধা সাধারণ মহিলারা পেতে শুরু করবেন। তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। যারা ফর্ম পূরণ করেছেন তারাই টাকা পাবেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, কোনো ঘুষপিটিয়াকে টাকা দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি। তারকেশ্বরে দাঁড়িয়ে আর একবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও বলেন, যত দ্রুত ফর্ম ফিল আপ করা হবে তত দ্রুতই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। আর যারা অন্নপূর্ণা ফর্ম এখনও পূরণ করেননি তারাও বঞ্চিত হবেন না। তাদের অ্যাকাউন্টে আগের মতো লক্ষ্মীর ভান্ডারে তোমাদের টাকা কিন্তু ঢুকছে। আচ্ছা, ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর ভুয়ো উপভোক্তাদের তথ্য সামনে এসেছে, যাদের অধিকাংশই পুরুষ। মুখ্যমন্ত্রী দাবি, এসআইআরের নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। ৩০ লক্ষ গুণিতক ১,০০০ টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুট করেছে এই লুটারদের পার্ট। তাই এটা তার প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। তারপরই পুরো দমে চালু হবে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার লক্ষ্যে আগামী বুধবার ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে রাজ্য জুড়ে চলছে ব্যাপক প্রশাসনিক তৎপরতা। প্রকল্পের উদ্বোধনী দিনে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা এলাকা থেকে বাছাই করা ১০০ জন উপভোক্তার হাতে প্রতীকী অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। তবে প্রথম ধাপে তোমাদের ৯০,০০০-এরও বেশি উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশাসনের অন্দরে কিছুটা সংশয় হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে কলকাতা পুরসভা বিশেষ কৌশল অবলম্বন করেছে। শহরের ১৬টি বড়র দায়িত্ব শীর্ষ কর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। মূলত বস্তি ও নিম্ন আয়ের এলাকায় জোর দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের কাজ চলছে। তবে ১৩ পাতার দীর্ঘ আবেদনপত্র এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আশঙ্কার কারণে অনেক ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার হার কম। প্রশাসন অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার স্বার্থেই এই তথ্য চাওয়া হচ্ছে। প্রথম কিস্তি বিতরণের পর বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানানো হয়েছে। আচ্ছা, এবারে কি বলছে? এবারে বলছে তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে বুঝবে।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে আপনার নাম তালিকায় থাকা আবশ্যিক। আপনার স্থিতি বা স্ট্যাটাস চেক করার পদ্ধতিগুলি নিচে দেওয়া হলো। স্ট্যাটাস চেক করার পদ্ধতিগুলো কি বলছে? অফিসিয়াল পোর্টাল, সরকারি সংশোধিত পোর্টাল wb.gov.in এ গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা চেক স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করতে হবে। নেক্সট তোমাদের বলছে আধার ও মোবাইল নম্বর। আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনার নাম অনুমোদিত হয়েছে কিনা, মানে অ্যাপ্রুভড হয়েছে কিনা। আচ্ছা, নেক্সট কি বলছেন? লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নতুন পোর্টালে স্থানান্তরিত বা মাইগ্রেট করা হয়েছে। তাদের ক্ষেত্রে নতুন করে আবেদনের ঝামেলা না থাকলেও ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করে নেওয়া জরুরি। আচ্ছা, অফলাইন উপায়ে কি বলছে? অফলাইন উপায় বলছে ব্লকের বিডিও অফিস বা পুরসভা অফিসে গিয়েও আপনি তালিকায় আপনার নামের অন্তর্ভুক্তি চিহ্নিত করতে পারেন। আচ্ছা, এটা বলছে কারা বাদ পড়েছে এই চূড়ান্ত তালিকা থেকে। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে টাকা ছাড়ার আগে একটি কড়া অ্যানালিসিস বা যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন বা নাগরিক নন তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। মৃত উপভোক্তাদের নাম একই পরিবারের একাধিক সদস্য আবেদন করলে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, ডিবিটির সমস্যা কি হচ্ছে? আপনার আধার কার্ড যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে বা এনপিসিআই পোর্টালে ডিবিটি সক্রিয় না থাকে তবে কিন্তু আপনারা টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, নতুন সরকারি প্রকল্প, ডিবিটি আপডেট এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সমস্ত খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। আজকের ভিডিওতে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।